হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 11:17। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমার সকালবেলায় দেখতে পাচ্ছ আমি এইমাত্র আমি পুজো দিয়ে বের হলাম, স্নান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ডিজে দিব, দাঁড়াও। আর আজকে হচ্ছে সকাল সকাল কী যে খাবার হয়েছে নিজেও যাই না। মাকে দেখলাম রান্নাঘরে যে কী করলো, এখানে তো সবজি কেটে রেখেছে, আলু করলা, ও রুটি বানিয়েছে, কচু শাক, এটা কালকের কচু শাক, মাছ ভাজা এটা কালকের মাছ। আর এখানে আলু ভাজা আছে। আচ্ছা, কালকের মাছ, কালকে রাত্রে চিকেন এনেছিল তো মা তো চিকেন খায় না, এই জন্য 2 পিস মাছ এনেছিল। মা বলে আমার জন্য মাছ এখন ভাজিস না, আমি খাবো না। এই জন্য রাত্রেবেলা এমনি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো বলে ভাজলো এই মাছটা। কি বাবা গেছে, নেট গেছে দেখো। আর এদিকে মা কাটছে খড়ি, এই কয়েকটা বাঁশ ছিল রান্না করার জন্য। খড়ি খুব একটা নেই, রান্না করার শেষ হয়ে গেছে, যা ছিল জ্বালিয়ে শেষ করা হয়েছে। শক্ত নাকি খুব? এটা ভিতরটা নিয়ে আসলা, বুক ব্যথা না উঠলে হইল গো। কুইস নড়ে নাকি গো কুড়ালটা? ভালোই শক্ত। এটা এখানেই ছিল নাকি কাঠটা? না, আমি হুগলা সন্ধ্যে সাম করলাম, গায়ে আমার যখন যেটা সেটাই চলে। না আমি খাই গিয়ে, সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। আমি হুগলা সন্ধ্যে স্নান করলাম আমি। হ্যাঁ, আমার যখন যেটা ওটাই চলে। উঠেছি কিন্তু 5টার সময়। 5টার সময় উঠে গুলোকে নিয়ে রাস্তায় হাঁটতে গেছি, হেঁটে এসে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। ঠান্ডা লাগছে, রাত্রেবেলা একটু ঘুমাতে পারিনি। আর হচ্ছে উঠতে হয়েছে আমাকে, সারা রাত কালকে আমি ঘুমাতেই পারি না। 2বার গুবলু উঠেছে, পটি করার জন্য উঠেছে। একবার উঠলো 12:30টার সময়, একবার উঠলো হচ্ছে 4টার সময়। 4:30টার সময় উঠে পটি করে নিয়ে আবার শুলাম। কিছুক্ষণ পরে দিয়েছে হিসু করে, আবার সব চেঞ্জ করে দিলাম, কাপড় টাপড় সব চেঞ্জ করে দিলাম। বিছানা আমাদের হিসু করে দিয়েছে। তারপরে হচ্ছে আবার শুলাম কিছুক্ষণ পর, আবার একটু দেখি জাগনা হলাম যে না আবার হিসু করে দিবে। আবার উঠলাম, উঠে হিসু করালাম ওকে। তারপর আবার শুলাম, দেখি আবার হিসু করে দিয়েছে। আবার সব জামা কাপড় পাল্টে দিলাম। তারপরে আবার পাল্টে আবার শোয়ালার পর ভোর যখন হচ্ছে 4টা বাজে, তখন বলে কি আমি পায়খানা করবো। আবার পায়খানা করতে নিয়ে বের হলাম। পায়খানা টায়খানা করে আর ঘুমায় না, চুন লাগছে বোধ হয়। ও তালের আঠি, বুঝতে পারছি আমি। কিসে বেরোচ্ছে কি যেন বলো, ওটা বেরোচ্ছে, শিকড় বেরোচ্ছে, মানে কি যেন বলো এটাকে, এটাতে ভালো লাগবে। তাল গাছ যে লাগায় সে কোনোদিন তাল খেতে পারে না। তাল গাছ 100-150 বছর পরে ফল দেয়, তাই শুনেছি, ঠিক জানি না, শোনা কথা। শুকিয়ে গেছে, হ্যাঁ সবাই বলে তাল গাছ যে লাগায় সে খেতে পারে না। 100 বছর না হলেও তো 70-80 বছর পরে। এটা কিছু নাই মানে ভিতরে রে, নাই কিচ্ছু নাই ভিতরে। হিসেবে যেটা বের হয় সাদা সাদা নারকেলটা, ওটা অনেকটা থাকবে। ও মার ওখানে নিয়ে যান, এখানে তালের গন্ধ যতটাই সুন্দর, হ্যাঁ তো ভালো লাগে একদম, কিন্তু তার আঠি ততটাই শক্ত। ও দেখ বললাম না ইষ্ট বেরোবে। এটা কাটি দেবো, তাদের ওইটা বালতি রেখে আরেকটা কাট ওইদিকে থোপ করে। এই ঠান্ডা পড়া শুরু হবে দেখিস। সকালে ভালো ঠান্ডা লাগতেছিল, সকালে না কাঠ আমি খাই। এই দেখো জল ফালাই দেওয়া, বাটি উল্টা করে রাখছে। ও ইয়া উফ,
মেরো কৃষ্ণ, রুটিগুলো পুড়িয়ে ফেলেছে দেখা যায়। কানহাইয়া খাচ্ছিস? উল্টা পাশে কাটা হয়েছে। তোমার খাওয়া হয়ে গেল, গুবলুও খেলো সঙ্গে। গুবলু কিন্তু খেয়েছে আবার খেলো। পর বাচ্চারা মানে ছেলেমেয়েরা বুঝতেই পারছো, যতই বড় হোক আর ছোটোই থাকুক, নিজেরা যতবারই খাক, মায়েরা খেতে বসলে একটু খেলেই ওদের শান্তি। তো এখন বাজে হচ্ছে 5টা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই কুত্তা রে ঘুম থেকে উঠলে কিছুক্ষণ আগে জল টল কিছু, এই বোতলে জল আছে, জলটা খাও তো বাবা, জল খাও, যাও জল খাও, ঢং করে, জল খাও, ভালো করে জল খাও। বুঝছো, গন্ধটা মুরগি আনতে হয়, পিছনে মুরগি আছে। ঢাকনা লাগাও, ঢাকনা লাগাও। জল হতে যাচ্ছিস তুই, দে বোতল দে, খাওয়া হয়ে গেলে দে। তুই বোতলটা ফেলে দিবি না, বোতলটা ফেলে দিস খেলে না। ঢাকনা দে, বোতলে ঢাকনা, ওই ঢাকনা টান, ঢাকনা টান, ঢাকনা ঢাকনা না, ওই যে ঢাকনা দিয়ে যদি না আটকাছিস তোর তোর দেখি আমি কি করি। না আটকা হয়ে গেছে। রাত্রে জল খাইতে পারে না তোর, হিসু করিস, কালকে সব হিসু করে শেষ করে দিচ্ছিস, আজকে কাঁথাটা শুকায়নি, ভিজাই। দুষ্টু ছেলে, এই যে পড়ে, এই যে এখনই পড়তো। হ্যাঁ, মুরগি তুলতে হবে, মুরগি কক 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 শুরু করে দিয়েছে, কক 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 কক। কোথায় যাচ্ছিস তুই? অন্ধকার গেছে, মশা ধরবে, আয় তাড়াতাড়ি। ওই আয় তো, সেটা নিয়ে আসি, মুরগিটা। কিরে বের হ খাঁচার থেকে। খাঁচার থেকে বেরো, খাঁচার। এই ঠিক আছে,